হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রান্না করে দেখাবো আপনাদের মাটন কারি। মাটন কারি রান্না করার জন্য এখানে আমি মাটন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটি প্যানে আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা মাটনগুলো দিয়ে দিচ্ছি। একে একে এখানে সব মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সয়াবিন তেল, সরিষার তেল, গোলমরিচ গুঁড়ো সব ভালোভাবে একসাথে মেখে নিতে হবে। আমি ধনিয়া গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তাই এখন ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি। আবারও সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে। এখানে মশলাগুলো মাখা হয়ে গেলে গ্যাসের চুলা হাই ফ্লেমে দিয়ে 5 মিনিট ঢাকনি দিয়ে ঢেকে রাখতে হবে। 5 মিনিট পরে ঢাকনি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মাংসগুলোকে 7 থেকে 8 মিনিট মশলার সাথে কষিয়ে নিতে হবে। এখানে আমি সামান্য জল দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মাংসের তলা লেগে না যায়। আস্ত রসুন দিয়েছি। যারা আস্ত রসুন খেতে পছন্দ করেন না, তারা এটা স্কিপ করতে পারেন। এবার এখানে আমি চুই ঝাল দিয়ে দিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট এটা ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। মাংস থেকে তেল ছেড়ে দিলে পরিমাণ মতো জল দিতে হবে। একবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে। এখানে ঝোলটা ভালোভাবে ফুটে গেলে আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। ঝোল শুকিয়ে আসলে এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।